আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা আল্লাহর অশেষ কৃপায় সুস্থ আছেন। আর যারা আল্লাহর হুকুমে অসুস্থ আছেন তাদের জন্য সুসংবাদ নিয়ে রিপোর্টটি সাজিয়েছি। পুরো রিপোর্ট জুড়ে থাকছে অসুস্থ রোগাক্রান্ত হলে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কী সুযোগ সুবিধা পাবেন তা নিয়ে বিশেষ করে 3টি রোগ নিয়ে আলোচনা করব। যে 3টি রোগ কোনো মুমিন মুসলমানকে আক্রমণ করলে তার জান্নাতের টিকিট আল্লাহর কাছে নির্ধারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। মুমিনের রোগ গুনাহের কাফফারা। আমরা বিভিন্ন রোগে অসুস্থ হয়ে পড়ি। এই অসুস্থতা আমাদের গুনাহর ক্ষমার জন্য ওসিলা। মানুষের যে বিপদ আপদ বা অসুস্থতা হয় তার জন্য তার কর্মফল দায়ী। আবার অনুরূপভাবে এই সকল অসুস্থতা বিপদ আপদ মানুষের গুনাহ সমূহকে জড়িয়ে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সহিংসতার সঙ্গে একটি রাত্র অতিবাহিত করেন, আল্লাহ তাআলা তাকে সদ্যজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং রোগমুক্তির জন্য ব্যস্ত হওয়া ঠিক নয়, বরং ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য চাওয়া উচিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখী লোক দেখার যাদের ইচ্ছা থাকে তাদের বলো, যার কোনো দিন রোগ হয়নি তাকে যেন দেখে। অর্থাৎ অসুস্থতাও আমাদের জন্য বিশাল এক নিয়ামত। অসুস্থতা মুমিন হওয়ার নিয়ামত। দর্শক মণ্ডলী, ভুল বুঝবেন না, সুস্থতাও কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত। কেননা হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিল যে, হে আল্লাহ, আপনি যদি বান্দা হতেন আর আমি যদি আল্লাহ হইতাম তাহলে আপনি কি চাইতেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল, আমি সুস্থতা চাইতাম। সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত। তার থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক পুরো জীবনের বাঁকে বাঁকে কিছু রোগ শোক দিয়ে মানুষকে পরীক্ষা করবেন আর এর মাধ্যমে তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই হাদিস দ্বারা একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, সে হচ্ছে ফেরাউন। যে ব্যক্তিটি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে মৃত্যুর আগের দিন পর্যন্ত পুরো জীবনে একবারও অসুস্থ হয়নি। অপর হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় কোনো মুমিনের যে রোগ হয় তার বিনিময়ে আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দেন। দর্শক মণ্ডলী, আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম বিশেষ 3টি রোগের কথা যা সচরাচর আমাদের হয়ে থাকে। হাদিস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আমরা জানতে পেরেছি এ 3টি রোগ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দার জন্য অভিশাপ নয়, বরং নিয়ামত। সর্বপ্রথম রোগটি হলো সর্দি জ্বর। আর এই সর্দি জ্বরে আমরা অধিকাংশরাই ভুগে থাকি। হাদিস শরীফে এসেছে, সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীর থেকে বিষাক্ত জীবাণু বের করে দেন। বিশেষ করে যার সর্দি জ্বর হবে সে কোনো দিন পাগল হবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে রোগটি হাদিস শরীফে এসেছে সে রোগটির নাম হলো চুলকানি বা অ্যালার্জি। এ রোগে আমাদের দেশে অধিকাংশ মানুষ ভুগে থাকেন। বিশেষ করে ধুলাবালি বিষাক্ত পলিউশন থেকে এ রোগ হয় বলি মেডিকেল বিশেষজ্ঞজনের মতামত। হাদিস শরীফে এসেছে, যার শরীর জুড়ে কম বেশি চুলকানি থাকবে সে ব্যক্তি জীবনে কোনো দিন কুষ্ঠরোগে আক্রান্ত হবে না, এমনকি তার কোনো দিন শ্বেতরোগ হবে না। তৃতীয় যে রোগটির কথা হাদিস শরীফে এসেছে তা হলো চোখ ওঠা। চোখ উঠলে বিচলিত হওয়ার কিছুই নেই। হাদিস শরীফ অনুযায়ী কোনো মানুষের যদি চোখ ওঠে তাহলে বুঝতে হবে সে কোনো দিন অন্ধ হবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে অন্ধ হওয়া থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই উপদেশ দিয়েছেন, যখনই তোমাদের কোনো রোগ আক্রমণ হয় তোমরা সাথে সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করো। সুতরাং কোনো রোগ শোকে আমরা অবশ্যই আল্লাহর সাহায্য চাওয়ার পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করব। কেননা চিকিৎসা গ্রহণ করা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অংশ। সর্বশেষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমরা রোগ শোককে গালি দিও না, কেননা আল্লাহর একজন নবী হজরত আয়ুব আলাইহিসসালাম তিনি দীর্ঘ 12 বছর কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন, অথচ একটি মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যাননি। তিনি ছিলেন একটা সাম্রাজ্যের রাজা, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন জৌলুস ও খ্যাতির পরে কঠিন একটি পরীক্ষায় নিমজ্জিত করলেন। 12 বছর পুরো শরীর যুগে এত বেশি পরিমাণ কুষ্ঠরোগ এবং পচন রোগে আক্রান্ত করেছিলেন যে তার শরীরে পোকামাকড়ের আক্রমণ হয়েছিল। অতঃপর আল্লাহ তাআলা তাকে আবার সুস্থতা দান করলেন। মুফাসসিরগণ বলেন, সুস্থ হওয়ার পরে রাজার মসনদে বসা আয়ুব আলাইহিসসালামকে একজন বয়োজ্যেষ্ঠ প্রজা প্রশ্ন করেন, তোমার কষ্ট যন্ত্রণার সময়ের কথা স্মরণ হয়? তখন উত্তর আয়ুব আলাইহিসসালাম বলেছিলেন যে হ্যাঁ, সে সময়গুলো এখন থেকে শ্রেষ্ঠ ছিল। এ কথা শুনে সভা পরিষদের অনেকেই অবাক হয়ে বলেন, হে আয়ুব, আপনি কি আমাদের সাথে মশকরা করছেন? আল্লাহ পাক আপনাকে কঠিন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দিয়ে কষ্টের জীবন থেকে প্রশান্তি দান করে আজ আবার পুনরায় রাজ্যের শাসনভার দিয়েছেন। আপনি আমাদের মহারাজ, আর আপনি বলেছেন এ সময় থেকে কুষ্ঠরোগে আক্রান্ত সময় শ্রেষ্ঠ ছিল। তখন আয়ুব আলাইহিসসালাম বললেন, সেটি শ্রেষ্ঠ ছিল, কারণ সে সময় প্রতিদিন মহান আল্লাহ তাআলা তার কুদরতি মুখ দিয়ে আমার কলবে একবার করে জিজ্ঞেস করত, হে আয়ুব, তুমি কেমন আছো? আল্লাহু আকবার। একটি শব্দে আমার কলব এতটা প্রশান্তি পেত যা আমি এ রাজ্য 12 বছর শাসন করেও পাবো না। প্রিয় দর্শক মণ্ডলী, এই রিপোর্টে 3টি রোগের কথা বলা হয়েছে। এই 3টি রোগের মধ্যে যে রোগটিতে আপনি বেশি আক্রান্ত হন সেই রোগের নাম কমেন্টে লিখে দেবেন।